আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রত্যেকটা দুর্ঘটনা এবং বিশৃঙ্খলার পিছনে কিছু সম্ভাবনা বা সুযোগ লুকায়িত থাকে। তেমনি ডায়মন্ড কেলেঙ্কারির পিছনেও ডায়মন্ড যে কাজ প্রমাণিত হয়েছে তার পিছনেও কিন্তু অনন্য কিছু সুযোগ বা সম্ভাবনা লুকায়িত আছে। সেরকম 4টি সম্ভাবনা কিন্তু আমি আজকের ভিডিওতে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা জানেন বিয়ের ক্ষেত্রে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষের যে হিউজ পরিমাণ টাকা, যেমন কারখানা স্থাপনের সময় যেমন ক্যাপিটাল মেশিনারির জন্য প্রচুর পরিমাণ পুঁজির দরকার হয়, তেমনি বিয়ের ক্ষেত্রেও ছেলে পক্ষ বা মেয়ের পক্ষের কিন্তু এই স্বর্ণ এবং এই ডায়মন্ডের পিছনে প্রচুর টাকার চিন্তা করতে হয় বা পেরেশানি করতে হয়। তো এই ডায়মন্ড যেমন ভুয়া প্রমাণ হয়েছে, এই আন্দোলনের সাথে যদি আমরা স্বর্ণকেও আন্দোলনে যুক্ত করে স্বর্ণকেও ভুয়া প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু এই যে ছেলেপক্ষ বা মেয়ে পক্ষ এরা কিন্তু এই হিউজ পরিমাণ যে পুঁজি বিয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আর দরকার হবে না। তারা কিন্তু উভয় ফ্যামিলি চরম মানসিক শান্তিতে থাকতে পারবেন। দ্বিতীয় যে সুবিধা হয়, বিয়ের পরে অনেক সময় যে প্রত্যাশিত বা কথা দেওয়া যে স্বর্ণ বা ডায়মন্ড দেওয়ার কথা থাকে পরে দেওয়া হবে, এইটা নিয়েও কিন্তু দাম্পত্য জীবনে ব্যাপক কলহ সৃষ্টি হয়। সেটাও কিন্তু এই আন্দোলনের ফলে কিন্তু সম্ভাবনা রহিত হবে এবং দাম্পত্য জীবন আরও সুন্দর এবং সুখময় হবে। তৃতীয় যে উপকারটি হবে, এই স্বর্ণ এবং ডায়মন্ড ব্যবহারের ফলে ধনী এবং গরিবের যে ব্যবধান, সেই ব্যবধানটা কিন্তু অনেকটা কমে আসবে। কেউ আর ডায়মন্ড ব্যবহারকারী হিসাবে সহজেই নিজেকে ধনী বা আভিজাত্যপূর্ণ বা অভিজাত হিসাবে কল্পনা করতে পারবে না বা নিজেকে উপস্থাপন করতে পারবে না। চতুর্থত যে সুবিধাটা হবে, বাংলাদেশের ওভারঅল সুবিধা, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে। স্বর্ণ এবং ডায়মন্ড ব্যবহার না করলে, বাংলাদেশে তো কিছু জেনুইন স্বর্ণ আছে, এই মুহূর্তে এক্সিস্টিং আছে, তাহলে কেউ যখন ব্যবহার না করবে তখন এই জেনুইন স্বর্ণগুলো আমরা কোয়ালিটি কন্ট্রোল করে কিন্তু বিদেশের মাটিতে রপ্তানি করতে পারবো এবং সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু স্বর্ণ রপ্তানিকারক দেশ হিসাবে কিন্তু এই উপস্থাপিত হবে। তাই আমরা এই যে ডায়মন্ড কেলেঙ্কারি, সেই ডায়মন্ড কেলেঙ্কারির সাথে যদি কোনো স্বর্ণ কেলেঙ্কারির যোগ সাজস করাইতে পারি বা আমরা স্বর্ণকে ভুয়া প্রমাণ করতে পারি বা অ্যাকচুয়ালি যদি ভুয়া থাকে সেগুলো উদ্ঘাটন করে বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মৌলিক 4টি উপকার কিন্তু হয়ে যাচ্ছে। ধন্যবাদ ভিউয়ার্স, ধৈর্য ধরে সাথে থাকার জন্য।